তুমি অন্য নারীর দিকে তাকালে তোমার নারীর দিকেও অন্য কেউ তাকাবে। বউ চিৎকার না করা পর্যন্ত বরের কানে কোনো কথাই যায় না। তারপরে বর বলে, ওরে তুমি এত চিল্লাও কেন? স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কখনো গর্ব করবে না, কারণ তাদের স্বার্থে আঘাত লাগলে পাল্টাতে 1 মিনিটও সময় লাগবে না। আপনার ছোটোখাটো একটা ভুল করলেই বুঝতে পারবে তাদের কাছে আপনার মূল্য কতটুকু। দিন শেষে আপনার স্বামী যদি ভালোবেসে তার বুকে মাথা রেখে আদর করে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, তাহলে বুঝে নেবেন আপনি একজন ভাগ্যবতী, কারণ এই সুখটা সব মেয়ের কপালে থাকে না। পুরুষ বদলায় অন্য নারীর গন্ধ পেলে, আর নারী বদলায় তার শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে। দুজনেই কিন্তু বদলায়, কিন্তু বদলানোর ধরনটা ভিন্ন। দিন শেষে বউ ছাড়া কেউ আপন না। দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ মানুষ স্ত্রীর মর্ম বোঝে না। এত অল্প ইনকামের ছেলেকে কেন বিয়ে করলাম? ভাত কাপড়ের অভাবে কোনো স্ত্রী স্বামীকে ছেড়ে কখনো যায় না। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। এত অল্প ইনকামের ছেলেকে কেন বিয়ে করলাম? ভাত কাপড়ের অভাবে কোনো স্ত্রী স্বামীকে ছেড়ে কখনো যায় না। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব, মানি সেভিং টিপস। তো দেখুন, একটা কথা তোমাদের না বললেই নয়, কোনো স্ত্রী কিন্তু ভাত কাপড়ের অভাবে ছেড়ে যায় না। ছেড়ে যায় কিসের জন্য জানেন? তো ভালো করে মন দিয়ে শুনুন, ব্লগটা দেখতেই থাকুন। ছেড়ে যায় স্বামীর অবহেলায়, স্বামীর কড়া নজর, কড়া অবহেলা, তার সাথে খোঁচা মেরে কথা বলা, স্বামী মানে তার ওয়াইফের সাথে খোঁচা মেরে কথা বলা। এই যে কিভাবে কি করে জানুন? কিভাবে একটা নারী অবহেলিত হয়? সারা দিন সেই নারীটা সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকে। ছেলে মেয়ে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না, বাসন ধোয়া, তোমাদের একেবারে কাপড় কাচা থেকে শুরু করে সকাল থেকে রাত অবধি সার্ভিস দিতেই থাকে একটা হাউসওয়াইফ। তো দিন শেষে না একজনের অপেক্ষায় থাকে সেই হাউসওয়াইফ, তার হাজব্যান্ডের অপেক্ষায় থাকে যে হাজব্যান্ড আসবে, একটু মুচকে হাসি দেবে, তার সাথে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলবে যে তুমি কেমন আছো, তুমি কি ভাত খেয়েছো, তুমি কি ভালো আছো। এই সমস্ত কথা শুনলেই কিন্তু স্ত্রীর মন একেবারে পাগল হয়ে যায়, তার মন একেবারে ফ্রেশ হয়ে যায়। কিন্তু কতগুলো পুরুষ আছে কেমন জানেন? আমি বলছি, মানে বাইরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে মোবাইল পকেটে রেখে এত সুন্দর গল্প গুজব হাসাহাসি করে, চা পান মিষ্টি মাছটা কত কি বন্ধুদের সাথে খাওয়া, আড্ডা মারা, হাসাহাসি করে, কিন্তু যখন বাসায় ফেরে, বাড়ি ফেরে, তখন মুখ একেবারে কালো হাড়ির মতো করে ফোন করতে করতে ঘরের মধ্যে ঢুকে পড়লো। ঘরের মধ্যে ঢুকে পড়ার পর তার ওয়াইফে বলল, তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার দেই। তো হাজব্যান্ড বলে যে না, আমার পায়ে হাতে পায়ে কিচ্ছু নেই, আমি ধুতে পারবো না, আমাকে ভাত দাও। তারপরে ভাত দিয়ে দিল। ভাত ওই মানে ফোন করতে করতেই কিন্তু ভাত খেলো তার হাজব্যান্ড। ভাত খাবার পর বিছানার এক কোণায় বসে ওই খবর দেখতেছে, না হলে অন্য কিছু মোবাইলে ঘাটাঘাটি করে দেখতেছে। হ্যাঁ, আর তার ওয়াইফে যে তার জন্য অপেক্ষা করে আছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর 5 মিনিট বা এক ঝলক তার দিকে তাকাবে, একটু হাসি দেবে, মিষ্টি কথা বলবে, তার অপেক্ষায় কিন্তু সেই ওয়াইফটা আছে, সুন্দর নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তার সামনে পরিবেশন করে দাঁড়িয়ে আছে বা বসে আছে। কিন্তু কোনো পুরুষ তার দিকে তাকায় না। এত সুন্দর ওয়াইফ থাকার পরেও
তার দিকে এক নজরও তাকায় না। তখন সেই ওয়াইফ কী করে জানো, মনটা খুব খারাপ করে, তারপরে খাওয়া দাওয়া করে মানে বিছানা গুছিয়ে মানে বিছানা ঝাড়াঝাড়ি করে ঘুমিয়ে পড়লো। তবুও তাকে এক নজরও জিজ্ঞাসা করলো না যে তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো না খাওনি, এতটুকু বলার প্রয়োজন বোধ মনে করে না। এই সমস্ত তারপরে ও খবর দেখতে দেখতে ও তার হাজব্যান্ড খবর বা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। তা সেই তার ওয়াইফের সাথে সে অবহেলিত করলোই। আর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই প্রত্যেক দিনের যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ তার ওয়াইফ করতে থাকে। সে হয়তো বিদেশ খাটা, যদি কোনো তার হাজব্যান্ড যদি বিদেশ থেকে আসে বাড়িতে, তো ওই হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠেই ওই আড্ডা মারতে গেল, তার বন্ধুদের সাথে বাজারে গেল, এখানে গেল ওখানে গেল, বাড়িতে কি সবজি আছে কি না, কি রান্না করবে না করবে, ভালো মন্দ একটা জিজ্ঞেস করারও টাইম থাকে না। তো এই সমস্ত, আর কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সামনেই তাকে খোঁচা মেরে কথা বলা যে হ্যাঁ তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, তোমার দ্বারা এটা হয় না, তোমার দ্বারা এটা হয় না। কিন্তু মানুষের সামনে নিজের ওয়াইফকে যদি ছোট করো না, তাহলে সেটা কিন্তু আল্লাহ সহ্য করে না কখনো। সেই জন্য তুমি তোমার ওয়াইফকে শাসন করবে, শেখাবে, ভুল ধরবে, তুমি একা একা রুমের ভিতরে, সবার সামনে না। তুমি যদি তোমার এই ওয়াইফকে সবার সামনে ছোট করো, তো আল্লাহ বা ভগবানও তোমাকে মানুষের সামনে ছোট করবে। এটা কিন্তু দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়, এটাই হচ্ছে কথা। তো এই সমস্ত নারীরা অবহেলিত হয়ে মানে কি বলবো আর, এত অল্প ইনকামের ছেলেকে কেন বিয়ে করলাম, ভাত কাপড়ের অভাবে কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায় না। এই সমস্ত ব্যবহার করলে কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে যেতে বাধ্য হবে। হ্যাঁ, তো যে ভাইয়েরা আমার ব্লগটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের ওয়াইফের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন, যাতে তাদের মন বিগলিত হয়ে যায়। তো আজকে আমি তোমাদের ডেইলি ব্লগে কতটুকু ওই ব্যাগ মানে আমার অল্প পুঁজিতে ব্যাগের যে ব্যবসাটা, সেই ব্যাগ বাদাবাদের ব্লগটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো দেখতেই থাকো ব্লগটা, তোমাদের ভালোই লাগবে। আর একটা কথা কি জানেন, টাকা জমানোর টিপস, টাকা জমানোর আইডিয়া বা টিপস, আমার মতো তোমরাও চাইলে অল্প পুঁজিতে ব্যবসা বাণিজ্য করে কিছু অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে পারো। আমার মতোই টাকা জমানোর ইউনিক টিপস, ইউনিক আইডিয়া, গোপন কৌশল বা সহজ পদ্ধতি, 1 নম্বর টিপস, 2 নম্বর টিপস, এরকম আমার প্রত্যেকটা ব্লগে তোমরা পাবে। তো এভাবে ব্যাগ 6 পিস ব্যাগ একসাথে বেঁধে তারপরে ওই পা দিয়ে একটু খোঁচে নিতে হয়। পা দিয়ে খোঁচে নিলে কিন্তু মানে হয়, মানে ফিনিশিং হয়, ব্যাগটা আর কি ফিনিশিং হয়। তো এভাবে আমি আর কি তোমাদের দেখানোর জন্যই আর কি 6 পিস বেঁধে আর কি দেখালাম। তো এবার আরও পাল্টিয়ে নেব। ব্যাগ উল্টাতে হয়, এইগুলো ব্যাগ তৈরি করতে কিন্তু সময় লাগে খুব। তোমরাও চাইলে, আজকে কিন্তু এই প্লাস্টিকের ভাঁড়ে আমি টাকা ফেললাম না, এই কারণে ফেললাম না, এখানে অল্প টাকা আছে, সেই টাকা দিয়ে বাজার খরচ করতে হবে, খুচরা পয়সা নেই, 5 টাকাও নেই, 10 টাকাও নেই, 20 টাকাও নেই, ফেলবো কি? এখানে 50 টাকা আর 100 টাকা আছে, সেই জন্য কোনো টাকা এখানে আমি আজকে সেভ করলাম না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি টাকাগুলো বার করলাম। তো যাই হোক, তোমরাও আমার মতো চাইলে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো, টাকা জমানোর টিপসগুলো আমার ফলো করতে পারো। আমার মতো প্লাস্টিকের ভাঁড়ে তোমরা টাকা জমাতে পারবে। এখানে 10-এর ব্যাগ আছে, 20-এর ব্যাগ আছে, 25-এর ব্যাগ আছে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই যে কোনো কাজ করি না কোনো, একটু পরিশ্রম একটু কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না। কিন্তু দিন শেষে শুনতে হয় তুমি কি করতেছো, মানে যদি দেখতে পাচ্ছ, মানে যখন তুমি কাজ করবে, রান্না করবে, বাসন ধোবে, কাপড় ধোবে, তখন কিন্তু কারো চোখে পড়বে না যে তুমি কাজ করতেছো। যখন তুমি হাতে মানে অবসর টাইমে একটু মোবাইলটা একটু ঘাটাঘাটি করলে 10-15 মিনিট বা আধা ঘন্টা, তখনই বলবে হ্যাঁ তোমার খেয়ে দিয়ে কোনো কাজ কামাই নাই, তুমি খালি মোবাইল ঘাটো, মোবাইল টেপো, এটাই তো খারাপ লাগে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।